আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে আমি একটা খুব মোস্ট ওয়ান্টেড একটা কোয়েশ্চেনের আনসার দিব যে ভাই কোন বিশ্ববিদ্যালয়টি ভালো বুঝছে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়লে সব থেকে বেশি ভালো হয় আমার জন্য এবং আমার ফিউচারে যাতে আমি খুব ভালো কিছু করতে পারি সেই তুলনায় আসলে কোন বিশ্ববিদ্যালয়ে আমার চয়েস দেওয়া উচিত, কোনটাতে আমার অ্যাকচুয়ালি পড়াশোনাটা সবচেয়ে বেশি সেফ। আচ্ছা, এই কোয়েশ্চেনের আনসার আসলে অনেকটাই ভার্সেটাইল। দেখো, তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়কে পার্টিকুলারলি চিন্তা করো, আমি যে ওই বিশ্ববিদ্যালয়ে পড়বো, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে তুমি সবকিছু কিন্তু ভালো পাবা না। ওই বিশ্ববিদ্যালয়ের কোনো একটা সাইড হয়তো বা অনেক ভালো, তারপর অন্য কোনো একটা সাইড দেখবা যে অনেক বেশি ডাউন। আবার কোনো একটা সাবজেক্টের প্রতি তোমার ফ্যাসিনেশন কাজ করতে পারে যে আমি সিএসসি নিয়ে পড়বো, কিন্তু তোমার সিএসসিটা ফার্স্টে আসতেছে না, কিন্তু জাহাঙ্গীরনগরে বা জগন্নাথে চলে আসছে কিংবা খুলনা ইউনিভার্সিটিতে চলে আসছে, কিন্তু দেখা গেল যে খুলনা ইউনিভার্সিটিতে অন্য কোনো ফ্যাসিলিটিস কম। তাহলে এত ফ্যাসিলিটিস খুঁজতে গেলে কিন্তু তোমার আহ, সবচেয়ে বেশি যে প্রবলেমটাতে তুমি ফেস করবে যে ভার্সিটি তোমার চয়েস আসলে তোমার সাবজেক্টে হচ্ছে না, সাবজেক্টে হলে ভার্সিটি তোমার মানে হচ্ছে না। তাহলে এই যে একটা প্রবলেম, না এই প্রবলেমটা কিভাবে আসলে তুমি সলভ করতে পারো? সো আমি তোমাদের মতো অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম, আমারও এরকম বিশ্ববিদ্যালয়ের চয়েস নিয়ে একটা কনফিউশন ছিল। সো আমি তোমাদেরকে শেয়ার করবো কয়েকটা পয়েন্ট যেটা তুমি ফলো করলে তুমি অ্যাকচুয়ালি তোমার কোয়েশ্চেনটা আসান পেয়ে যাবা যে কোনটাতে ভর্তি হবা। দেখো, প্রথম ব্যাপার হচ্ছে যদি তোমার মনে হয় যে ইয়েস আমার 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 কাছে সাবজেক্ট ম্যাটার করে, তাইলে তোমার যেটা করা উচিত, তোমার যেই বিশ্ববিদ্যালয়টাতে তোমার ভালো সাবজেক্ট আসতেছে সেখানে যাওয়া উচিত। কারণ বিশ্ববিদ্যালয়টা মাত্র 4 বছরের, কিন্তু তোমার সাবজেক্টটা থাকবে কিংবা সাবজেক্ট ওয়াইজ তোমার ক্যারিয়ারটা থাকবে সারা জীবনের। এখন কেউ যদি বলে ভাই আমি বিসিএস দিয়ে দিব, তাহলে তার কাছে ওটা ম্যাটার করতেছে না সাবজেক্ট কিংবা বিশ্ববিদ্যালয়, সে ডেফিনেটলি ভালো বিশ্ববিদ্যালয়ে যাবে। তো সবগুলো ইউনিভার্সিটি ভালো, বাট তুমি তোমার প্রত্যেকটা জিনিস ক্যাটাগরাইজ করবা যে তুমি কি চাচ্ছ। তোমার কাছে যদি মনে হয় যে আমার কাছে সাবজেক্ট ম্যাটার করে, তাহলে তুমি ডেফিনেটলি যেই সাবজেক্টে পড়তে চাও ওই সাবজেক্টটা যেই ভার্সিটিতে যেই ভাই পড়তেছে ওই ভাইকে নক দিয়ে জিজ্ঞেস করবা পোলাইটলি যে ভাই এই সাবজেক্টে পড়তে চাই, ওখানকার ব্যাপারগুলো কিরকম। হ্যাঁ, আর যদি মনে হয় যে না আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো ডেফিনেটলি সাবজেক্ট ছাড়াও যে কোনোভাবে মোস্ট যেই কি বলা যায় হাইপড যেগুলা সেগুলোতে ভর্তি হবা। সবাই যেটাতে ভর্তি ওটাতে তো ভর্তি হবো, তাই না? বাট আমি তোমাকে এজ এ বড় ভাই হিসেবে যদি তোমাকে আমি সাজেশন দিই, সেটা হলো যে তোমার মন যেটা বলে তুমি সেটাই করবা। হ্যাঁ, কেরিয়ার আসলে তোমার কখন কার কেরিয়ার কখন মানে গঠন হয় কেউ জানে না, তাই না? বাট বিশ্ববিদ্যালয় যেহেতু একটা 4 বছরের একটা জার্নি, তাহলে এই 4টা বছর আসলে তোমার আমার যেটা মনে হয় যে এই 4টা বছর তোমার কিভাবে যাবে সেটা আসলে নির্ভর করতেছে তোমার এই ইনিশিয়াল যে ডিসিশন। সো ডিসিশন মেক করার ক্ষেত্রে ডেফিনেটলি যে কয়েকটা ফ্যাক্টর বললাম ওইগুলো একটু মানার চেষ্টা করবা। ইনশাল্লাহ তুমি তোমার মানে পছন্দের যেই চয়েস সেই চয়েস অনুযায়ী তুমি কি বলা যায় তোমার জায়গা পছন্দ করতে পারবা। সো সবার যদি আরো কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবো, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।